আসসালামু আলাইকুম। আজকে রেসিপি শরবতে মহাব্বত। অনেক ইজিভাবে আজকে এই শরবতে মহাব্বতটা তৈরি করে দেখাচ্ছি। রুহ আফজা ছাড়া কীভাবে রুহ আফজার কালারটা নিয়ে আসবেন সেটা আজকে আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। এর জন্য নিয়ে নিয়েছি ১ ফালি তরমুজ। আমি এরকম একটি চালনিতে চেলে সম্পূর্ণ রসটা বের করে নিয়েছি। ১ কাপ মতো রস বের হয়েছে। আর আগে থেকে দুধটা আমি জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য কনডেন্স মিল্ক। এখানে চাইলে চিনি ব্যবহার করতে পারেন বা এখানে সুগার সিরাপটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ১ ফালি তরমুজ। ছোটো ছোটো করে কেটে দিয়ে দিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন একটু ছোটো ছোটো করে কেটে দেওয়ার জন্য। ভালো করে একটু কেটে দিয়ে উপর থেকে বিচিগুলো এভাবে করে উঠিয়ে ফেলে নিতে হবে। বিচি থাকলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না, যেটা দাঁতের নিচে পড়লে খুবই খারাপ লাগে। আর পছন্দ মতো বরফ কুচি দিয়ে নিতে হবে। বরফ কুচি দিয়ে নিলে কিন্তু আমাদের শরবতে মহাব্বতটা একদম রেডি। এখন একটি সার্ভিং গ্লাসে সার্ভ করে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। পছন্দ মতো শরবতে মহাব্বতটা ঢেলে উপরে দিয়ে দিচ্ছি কিছু তরমুজের কুচি, ঠান্ডার জন্য দিয়ে দিচ্ছি বরফ আর লেবুর দিয়ে ডেকোরেশন করে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুদের সাথে। আল্লাহ হাফেজ।